আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা ৮০ শুরু করছি অনুশীলনী ৫.৩ উৎপাদকে বিশ্লেষণ। আমরা একেবারে এই ১০ টা অঙ্ক খুব সহজ পদ্ধতিতে দেখব। তাহলে প্রথমে ১ নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটাতে দেখতে পাচ্ছি ২ জোড়া। প্রথমে এই ২ টা মিলে ১ জোড়া, এই ২ টা মিলে ১ জোড়া। খেয়াল করে দেখো প্রথম জোড়াতে এক্স কমন আছে। এটাতেও এক্স আছে, এখানেও আছে। আবার এই দুটাতে দেখো জেড কমন আছে। এখানেও জেড, এখানেও জেড। তার মানে আমরা প্রথম জোড়া থেকে এক্স কমন নিলাম। এখানে ২ টা এক্স আছে। একটা বাইরে গেল, একটা ভেতরে থাকলো। এই প্লাস এখানেই থাকলো। এই এক্সটা এই যে বাইরে এখানে কমনে গেল। শুধুমাত্র ওয়াইটা এখানে থাকলো। অর্থাৎ এখানে ২ টা এক্স থেকে একটা এক্স বাইরে, একটা ভিতরে। এখানে একটা এক্স বাইরে চলে গেল, ভিতরে কোনো এক্স থাকলো না। এই প্লাস এখানে আসলো। এখন দেখো এখানেও জেড, এখানেও জেড। এই ২ টা জেড আমরা এখানে একটা জেড লিখলাম। কমন নিলাম জেড। তাহলে এখানে থাকলো এই এক্স, এই প্লাস আর এই ওয়াই থাকলো। এখন দেখো এইটাতে ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই, এখানেও ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই হয়েছে। এই দুটা যদি একই না হয় তাহলে বুঝবে তোমার ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এরপরের লাইনে এসে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে জাস্ট সেটা দেখে দেখে লিখব। আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটাও দেখে দেখে আরেকটা ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে কি ছিল? x প্লাস জেড। এই যে x প্লাস জেড। আর এই ব্র্যাকেটের দুটা যেহেতু একই, এই দুটো আমরা এখানে একবার লিখলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর এখানে দেখতে পাচ্ছি যে ২ জোড়া। এই ২ টা মিলে ১ জোড়া, এই ২ টা মিলে ১ জোড়া। কিন্তু খেয়াল করে দেখো এখানে A আছে, এইটাতে A নাই। তার মানে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তাহলে এটার সাথে হয় এই CA নিব অথবা AB নিব। তাহলে আমরা যদি এই এর সাথে CA নেই, তাহলে এর সাথে A মিলে যাবে। সুতরাং আমরা একটু এই CA কে এখানে নিলাম আর এই AB কে তারপরে নিলাম আর এটাকে একদম শেষে নিয়ে গেলাম। আচ্ছা, অর্থাৎ এখানে A, এখানে A, এই দুটা মিলানোর জন্য এক জোড়া করলাম। এখানে B, এখানে B, এই দুটাতে B মিল আছে, এইজন্য এই দুটা পাশাপাশি রাখলাম। আচ্ছা, এখন আমরা এই সাজিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু কিচ্ছু করা হয়নি, শুধু সাজিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখানেও A আছে, এখানেও A আছে, তাহলে A কমন নিব। তাহলে ২ টা A ছিল এখানে, একটা বাইরে গেল, একটা ভিতরে থাকলো। প্লাস থাকলো। A বাইরে চলে গেছে, শুধু C এখানে থাকলো। এরপরে এই প্লাস এখানে দিলাম। এখানে B, এখানে B, দুটাতেই B আছে, এইজন্য B কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে এই A প্লাস C। বাস। এখন দেখো আগেরটার সাথে মিলে কিনা। এখানেও A প্লাস C, এখানেও A প্লাস C। এই ২ টা A প্লাস C র মধ্যে একটা নিব পরের লাইনে। আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোকে কুড়িয়ে নিয়ে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কি রাখলাম? এই যে A প্লাস B, এটাকে আরেক ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটাই হলো অ্যান্সার। বাস। এরপরে এখানে যেটা দেওয়া আছে এইটাতে খেয়াল করে দেখো AB দ্বারা এটাতেও গুণ, এটাতেও গুণ। তাহলে প্রথমে আমরা এই কাজটা করে নিব। এই যে AB দ্বারা PX কে গুণ করলে AB PX, আবার AB দ্বারা QY কে গুণ করলে AB QY। আর এইদিকে যা আছে তাই। এখন আমরা এখানে একটু একটা কাজ করব যে সাজিয়ে নিব। কিভাবে সাজিয়ে নিব? এখানে দেখো যে এই যে AB PX এটা যা আছে তাই। এইটা এই পাশে আনলাম। আর আর কিন্তু কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র এইটাকে একটু আগে লিখলাম। তারপরে এইটা আর এইটা আমরা পরে লিখলাম। আচ্ছা, এখন আমরা এই ২ টা জোড়ার মধ্যে কমন নিব। দেখো এখানে A আছে, এখানেও A আছে। আবার এখানেও X, এখানেও X। তার মানে AX কমন নিব। এই A আর এই X যদি বাইরে যায় তাহলে থাকলো ভিতরে BP। এই যে BP প্লাস এই ২ টা A এর মধ্যে একটা বাইরে গেল, একটা ভিতরেই থাকবে। Q এখানে বাইরে যায়নি, Q যা আছে তাই থাকবে। এই X টা বাইরে চলে গেল।
মানে কমনে গেল। এখন এই প্লাস এখানে দিব। দিয়ে এই দুটার মধ্যে আমরা খুঁজবো কি, কি মিল আছে। এখানে বি আছে, এখানেও বি আছে। আবার এখানে ওয়াই, এখানেও ওয়াই আছে। সুতরাং বি ওয়াই কমন নিব। বি ওয়াই কমন নিলে এখানে থাকে এ আর কিউ। এই প্লাস এখানেই থাকলো। দুটা বির মধ্যে একটা বাইরে গেল, একটা এই ভিতরে রাখলাম। আর এই ওয়াই বাইরে চলে গেল, শুধু পি এখানে থাকলো। এখন খেয়াল করে দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে এখানেও যা এখানেও তাই। কিন্তু দেখো শুধুমাত্র বিপি প্লাস এ কিউ, এই যে বিপি প্লাস এ কিউ, আমরা জানি যোগের সময় কোনটা আগে কোনটা পরে সেটা কোনো ব্যাপার না। 5+2=7, তার অথবা 2+5=7, ওই একই কথা। তাহলে ব্র্যাকেটের ভিতরে এটা যা আছে এটাও তাই। আমরা যে কোনো একটা এখানে লিখব। তারপরে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এ এক্স আর প্লাস বি ওয়াই, এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, কাজ শেষ। বাস, তাহলে এটাই হলো আমাদের 3 নাম্বারের অ্যান্সার। এরপর 4 নাম্বার তো একদমই সহজ, সূত্রের সাথে মিলে গেছে। 4x², তার মানে কি, এই যে 4 আর x, এটাকে আমরা রেখে বাইরে ব্র্যাকেট দিলে, মানে 2x লিখে বাইরে ব্র্যাকেট দিলে কিন্তু 2 দেখেই যদি ব্র্যাকেট দিয়ে ঢেকে দেই, তাহলে এই স্কয়ারটা x এর উপরেও পড়বে, 2 এর উপরেও পড়বে। তাহলে এই স্কয়ারটা যদি x এর উপরে পড়ে x স্কয়ার, এই স্কয়ার যদি 2 এর উপরে পড়ে, মানে 2 যদি গুণ করি তাহলে 4 হবে। আর ওয়াই স্কয়ার এখানে যা আছে তাই, এই ব্র্যাকেটটা দিলেও হয় না দিলেও হয়। আমরা দিয়ে এটাই বুঝাচ্ছি যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বি এর মতো কাজ করবে, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা এর মতো কাজ করবে। এখন পড়ো, 2x কে a ধরো আর y কে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, ব্যাস কাজ শেষ, এটাই অ্যান্সার। এরপরে নাম্বার 5, এখানে 3a স্কয়ার, এটা 9a স্কয়ার, এটা a স্কয়ারকে আমরা যদি 3a হোল স্কয়ার করি, তাহলে 3 3 9 আর a স্কয়ার মিলে গেল। আবার 4b স্কয়ারকে 2b হোল স্কয়ার বানালে 2 দুগুণে 4 আর b স্কয়ার। তার মানে এখানেও দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে আমরা অঙ্কটা সহজেই করতে পারি। তাহলে 3a কে আমরা a ধরি আর 2b কে b ধরি, তাহলে পড়ি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হলো অ্যান্সার। ব্যাস, 2 লাইনেই কাজ শেষ। এরপর এটাও আমরা সূত্রে ফেলবো। a স্কয়ার b স্কয়ারকে না লিখে a b লিখে বাইরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। তাহলে এটা আমরা এর মতো কাজ করবে। আর 49 মানে কি, 7 7 49, তার মানে 7y লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে স্কয়ার দিলে এটা b এর মতো কাজ করবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো সূত্রে মিলে গেল। এখন তুমি a প্লাস b ইন্টু a মাইনাস b এইভাবে সাজিয়ে দাও, দেখো অ্যান্সার হয়ে গেছে। ব্যাস। এরপর 7 নম্বর, এখানেও দেখো সূত্রের সাথে মিলে যাবে। 16 না লিখে যদি 4 লিখে আ আ আর x⁴ না লিখে যদি x স্কয়ার লিখি, লিখে এই দুটার উপরেই যদি ব্র্যাকেট দিয়ে স্কয়ার আরেকটা স্কয়ার দেই, তাহলে দেখো এই স্কয়ারের উপরে পড়লে পাওয়ার গুণ হয়। তার মানে 2 দুগুণে 4 আর দুটা 4 গুণ করলে 16, মিলে গেল। ঠিক একইভাবে নং 81, তার মানে 9 লেখা y স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে স্কয়ার দিলে এটাও 81 y⁴ হয়ে যাচ্ছে, যেহেতু নং 81। আচ্ছা, এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের সাথে মিলে গেল। অর্থাৎ 4x স্কয়ারকে a ধরো, 9y স্কয়ারকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেই অ্যান্সার লিখে দিলে হতো, কিন্তু এইটা আবারও ভাঙা যাবে। দেখো এইটা সূত্রের মধ্যে আবার একটা সূত্রের মতো পড়ে গেছে। তাহলে এটা যা আছে তাই রাখবো, এইটা একদম যা আছে তাই। আর এটাকে ভেঙে 2x হোল স্কয়ার দিব,
আর এটাকে 3y হোল স্কয়ার দিব। আচ্ছা, এখানে একটা স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা ছাড়া পড়েছে। তোমরা এখানে এইখানে ব্র্যাকেট মানে ডানেরটা আছে, বামেরটা নাই। এখানে তোমরা ফার্স্ট ব্র্যাকেট এরকম দিবে। আচ্ছা, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে আরেকটা সূত্রে পড়ে গেল। এখন প্রথম অংশ এটা যা আছে আবার তাই লিখব। লিখে এই যে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে ভাঙাবো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। বাস, এটাই হলো অ্যান্সার। ওকে। এরপরে আমরা ৮ নাম্বার করব। এটা তো আরো সহজ। a হলো এর মতো, আর b কে তোমরা x প্লাস y, মানে যেখানে b সেখানে x প্লাস y এসেছে। তাহলে a স্কয়ার মাইনাস, এটাকে b ধরো, তাহলে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাও। a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো এই যে এই মাইনাস আসার কারণে এখানে আর প্লাস থাকবে না, পরের লাইনে এসে জাস্ট মাইনাস করে দিব। এই যে এই প্লাসটা মাইনাস হলো, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভেতরের গুলো বিপরীত হয়ে যায়। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে ৯ আর ১০ করব। ৯ নাম্বারে দেখো, এই তিনটা মিলে এ, এই তিনটা মিলে বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মতো সূত্র, বাস, জাস্ট একটু বড় তাই। তাহলে এ এর জায়গায় এই তিনটা লিখব, আর বির জায়গায় এই তিনটা লিখব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ইন্টু বলতে এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট, এই দুটা গুণ। মানে এই যে এখান থেকে এই কালোটা হলো এ প্লাস বি, আর এই নীলটা হলো এ মাইনাস বি। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের সূত্র ভাঙানো শেষ। এখন আমরা পরের লাইনে এসে সবই লিখবো দেখে দেখে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব। দেখো, যা আছে তাই লিখেছি, শুধু ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়েছি। তুলে দেওয়াতে শুধুমাত্র এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। আর কোনো পরিবর্তন এখানে হয়নি। আচ্ছা, এরপরে এসে আমরা একটু হিসাব করব যে এই যে 2x মানে দুটা x, আর প্লাস 1x মানে একটা x, তাহলে 2x এর সাথে এই একটা x প্লাস করলে, যোগ করলে 3x হয়। এই যে 3x মাইনাস 3y মাইনাস 2y, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তিনটা y আর দুটা y প্লাস করো, যোগ করো, তাহলে 5y হবে। এই যে হলো 5y। বড়টাতে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তারপরে 5z মানে 5টা z আছে, প্লাস 3z মানে আরো 3টা z আসলো, তাহলে 8টা z হলো। তাহলে এই লাইনটা আমাদের ছোট হয়ে এতটুকু হলো। এখন এই লাইনের হিসাব করব। এখানে এসে 2x আর এই একটা x, মানে 2x থেকে একটা x চলে গেলে একটা x থাকে, এই যে। তারপরে মাইনাস 3y প্লাস 2y, তার মানে কি মাইনাস প্লাসে মাইনাস, 3টা y থেকে 2টা y মাইনাস করলে, বাদ দিলে একটা y থাকে। এই যে হলো 1y বা একটা y। যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস দিলাম। আর এখানে জেড এর হিসাব দেখো, 5z মানে প্লাস 5z মানে 5টা z আছে, মাইনাস 3z মানে 3টা z চলে গেল। তাহলে 5টা z থেকে 3টা z চলে গেলে, বাদ দিলে 2টা z থাকে। আর বড়টাতে যেহেতু প্লাস, এজন্য এখানে প্লাস থাকে। তাহলে এটাই হলো অ্যান্সার। মানে অঙ্ক সহজ, কিন্তু যেহেতু এ লিখতে আমাদের এই 3টা লিখতে হলো, বি লিখতে এই 3টা লিখতে হলো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 4টা লিখতে গিয়ে 2 লাইনে কিন্তু একটা লাইন 2 লাইনে লিখলাম। এই লাইনটাও 2 লাইনে লিখতে হলো। আচ্ছা। আর বোঝার জন্য এটা আমরা 2 লাইনে লিখেছি। তোমরা অবশ্যই এটা তোমরা 1 লাইনেই লিখে দিবে। এইটা আর এই নিচের লাইন, এই 2 লাইনটা। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষে চলে যাব ১০ নাম্বারে। এইটা আমরা কি করব, একটু সাজিয়ে নেব। আমরা এই পাওয়ার আলাগুলোকে প্রথমে আনবো।
এটাতে পাওয়ার মিডিয়াম আছে, একটু মাঝখানে রাখলাম, আর যেটাতে পাওয়ার নাই লাস্টে নিয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এখানে এসে এই আম আ এই এই লাইনটা আমরা এখনই লিখব না। এটা আমাদের ভুল করে কপি হয়েছে। তোমরা এইটা এখনই লিখবে না। -4 a স্কয়ার, এটা পরের লাইনে আসবে। তাহলে এইটা তোমরা ১ম লাইনে লিখবে না। তাহলে ১ম লাইনে এইটাই জাস্ট সাজিয়ে লিখলাম। লিখার পরে আমরা এইটাকে কি করব? সূত্রে ফেলব। তাহলে 3 3 হলো 9 এর বর্গমূল। তাহলে ৩ তিরিকে ৯। এজন্যে ৯ না লিখে ৩ লিখলাম। a টু দি পাওয়ার 4 না লিখে a স্কয়ার লিখে ব্র্যাকেটে ঢেকে দিয়ে আবার বাইরে স্কয়ার দিলাম। তাহলে এই টু পাওয়ার গুণ করলে 4 হয়। আর ৩ ২ টা ৩ গুণ করলে ৯ হয়। মিলে গেল। এখন এখানে আসো। এই 2 র জায়গায় আমরা কি করব? যে এখানে আমরা 2 র জায়গায় 4 এর জায়গায় 2 হোল স্কয়ার দেব। তাহলে ২ দুগুণে ৪ মিলল। অর্থাৎ 3a স্কয়ার হলো a এর মতো, আর 2 টা হলো b এর মতো কাজ করবে। তাহলে সূত্রের সাথে মিলাও। দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মানে a প্লাস b হোল স্কয়ারের মতো কাজ করলো এটা। এই সূত্রে ফেলাতে আমাদের দেখো 8a স্কয়ার আর নাই। এটা হয়ে গেল ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ স্কয়ার হয়ে গেল। যেহেতু ৮ স্কয়ার আছে আর আমাদের হিসাবে হয়ে গেছে ১২ স্কয়ার। তাহলে অতিরিক্ত ৪ টা স্কয়ার আমরা এই যে এখানে বাদ দিব। এখানে। আচ্ছা। তাহলে আমরা ১ম এ এইটা আমরা লিখব না। এই যে মাইনাস a স্কয়ারটা ১ম লাইনে আমরা লিখব না। আমরা শেষের মানে এই লাইনে এসে লেখা শুরু করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো a প্লাস b হোল স্কয়ার, সেটা আমরা লিখব। এই যে a প্লাস b হোল স্কয়ার। এটা যা আছে তাই লিখব এখানে। এখন এখানে তাকিয়ে দেখো এই লাইনে, এই পুরোটাকে তুমি a বা a স্কয়ার ধরো আর এটাকে b স্কয়ার ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই অ্যান্সার। ১ম কাজ হলো তোমার এই সূত্রে ফেলে আ আমাদের দেখতে হলো যে ১২ হয়ে গেছে এখানে। 8a স্কয়ার, এটা হয়ে গেছে ১২a স্কয়ার। সূত্রে ফেলার কারণে আমরা কি করব? সেই ১২ স্কয়ার মানে এখানে আছে 8a স্কয়ার, হয়ে গেছে বেশি হয়ে গেছে ১২ স্কয়ার। তাহলে যে ৪ টা বেশি হলো সেই ৪ টা আমরা এখানে বাদ দিয়েছি। বাস। এইভাবে আমরা সূত্রে ফেলে এই অঙ্কটা করলে অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে এর পরের অঙ্ক আমরা এই যে উৎপাদকীয় বিশ্লেষণ ১১ থেকে ২০ আমরা এর পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।